আজকে না কোনো হ্যালো গাইজ বলবো না হাই গাইজ বলবো, আজকে শুধু একটা জিনিসই বলবো যে আমরা কি স্বাধীন আছি? যারা মনে করো না স্বাধীন, তারা প্লিজ একটু কমেন্ট করো তো, আমি দেখতে চাই তোমাদের মুখগুলি। হ্যাঁ আমি জানি কারাও জানো লিখবে জানো, যদি যারা হচ্ছে ছেলেরা, আর তারা তেমনই ছেলে যাদের মধ্যে বিবেক এখনো অবধি কিছু ঢোকেনি মাথায়, তাদের এখনো মনে হয় মেয়েরা অবজেক্ট, তারাই লিখবে আমরা স্বাধীন। যারা সবাইকে সমান মনে করে না তারা লিখবে না। কেন কি একটা মেয়ে এত পড়াশোনা করার পরে 36 ঘন্টা ডিউটি করার পরে যদি একটা সেমিনার রুমে ঘুমায়, তাহলে তারপরেও যদি তার এমন হয়, সে একটা ডাক্তার হয়ে যদি তার সাথে এমন হয় রেপ তারপর মার্ডার, তাহলে আমি বলি দরকার নেই এরকম পড়াশোনা। আমার মতন অনেক মা বাবাই এরকম বলবে, ঠিক আছে? আমার মনে হয় যে আবার নিজের পার্সোনালি খুব ভয় এখন করছে যে আমিও একটা মেডিকেল স্টুডেন্ট, আমিও এখন নার্সিং করেছি, ঠিক আছে? আমি যদি কোনো নার্সিং হোমে যাই তাহলে আমার সাথে হবে না তো কালকে এরকম ঘটনা, আর ন্যায় পাবো না আমি, যেটা এই মেয়েটা পাচ্ছে না কোনো বিচার। সবাই, কেউ তো আছে, আমরা সবাই বুঝতে পারছি এটার ভিতরে এটা শুধু রেপ আর মার্ডার কেস না, এটা খুব বড় একটা কেস, কোনো একটা ব্যাপার যে মেয়েটা জেনে গেছিল, এই জন্য ওর সাথে আজকে এটা হয়েছে। তাহলে এটাই দাঁড়াচ্ছে, যে প্রতিবাদ করবে, যে কোনো গোপন তথ্য জেনে যাবে, কোনো কারাপশন জেনে যাবে, সে যখন প্রতিবাদ করবে তখনই তার সাথে এমন হবে। আর যারা অন্যায় করে যাচ্ছে তারা আরো অন্যায় করার চান্স পেয়ে যাবে। কিন্তু কি আমাদের মতন সাধারণ মানুষরা যখন প্রোটেস্ট করতে যায় তখন তাদের সাথে কি হয়? তাদের সাথেও হামলা হয়। আর তাদের সাথে যখন হামলা হয় তাদের মা বাবারাও কি বলবে, যাইস না, তোদের সাথেও এরকম হবে, আটকে দেবে। তাহলে কোথায় যাবে মানুষ? কোথায় যাবে মেয়েরা? মেয়েরা ঘর সামলাবে, মেয়েরা বাইরে সামলাবে, কিন্তু তারপরেও মেয়েদের সাথে কি হবে? মার্ডার হবে, রেপ হবে। আর এটাই আমাদের সমাজের মানে মনে হয় খুব বিরাট কথা, আর যেটা হয়ে যাচ্ছে দেশের রেগুলার হয়ে যাচ্ছে। বছর বছর আমরা শুনতে পাচ্ছি কোনো না কোনো রেপ কেস, কোনো না কোনো এরকম হিংস্রভাবে মার্ডার কেস, এরকম শুনে যাচ্ছি, শুধু শুনেই যাচ্ছি। প্রোটেস্টও করছে, হচ্ছে, কিন্তু ন্যায় কি আমরা পাচ্ছি? কবে পাবো আমরা ন্যায়? আর এখন তো জাস্ট আলটিমেট হয়ে গেছে, লিমিট ক্রস করে গেছে। এতদিন যখন বাইরে হতো তখন বলতো ও ছোট ড্রেস পরেছিল, আজকে কি বলবে? আজকে এটা বলবে যে সেমিনার রুমে ছিল। আমার মানে যারা আছেন না বিজ্ঞ লোক, যাদের মুখোশটা বাইরের মুখোশটা ভদ্র আর ভিতরের মুখোশটা হিংস্র পশুর থেকেও বেশি, পশুর কথা তো উঠাবোই না, যাদের পিচাসের থেকেও বেশি, তারাই এটা বলবেন। তাদেরই এরকম মাথার মধ্যে এই জিনিসটা আসতে পারে। তাহলে ভাই মেয়েরা তো সেফ না, মেয়েরা সেফ না তোমাদের জন্য, তোমাদের মতন ছেলেদের জন্য। তাহলে তোমাদের মতন ছেলেদের কি করা উচিত? ঘরে তালা বন্ধ করে থাকা উচিত। তোমরা যদি তালা বন্ধ করে থাকো তাহলেই আমরা মেয়েরা সেফ থাকতে পারবো। আর এটাও আমার মনে হয় তাদের মা বাবার বোঝানো উচিত। সব ঘরে মা বাবার আজকের থেকে আমার মনে হয় এই ঘটনার পর থেকে তাদের ছেলেদেরকে শিক্ষা দেওয়া উচিত যে মেয়েদেরকে সম্মান করো। মেয়েদেরকে এটা শেখানো উচিত না যে তুমি বাইরে থেকে বেরাও না, তুমি এটা পড়ো, তুমি সেটা পড়ো। যদি ছেলেরা ঠিক হয় না, কেন কি সব ছেলেরাই তো মেয়েদের ক্ষতি করে? মেয়েরা তো কোনো ছেলের ক্ষতি করছে না, তাই না? আমরা এইসবই তো দেখতে পাচ্ছি যে কি আদৌ হচ্ছে। তো আমি পার্সোনালি বলবো মেয়েরা যুদ্ধ আমাদের করতেই হবে, ঠিক আছে? আমি জানি না এই আইন কি জাস্টিস দেবে, আমি শুধু চাই যেই যারা জড়িত এটার মধ্যে, যতটা কষ্ট ওই মেয়েটা পেয়েছে না তার থেকে 1000 গুণে বেশি যদি ওই ছেলেটা কষ্ট পায়, মানে মানে যারা আছে ওই দলের মধ্যে তাদেরকে কষ্ট দেওয়া হোক। ফাঁসিটা কোনো সাজা হয় না আমার মতে, মরে যাবে, চট করেই মরে যাবে, তারপরে মারা উচিত। এমন শিক্ষা দেওয়া উচিত যেমন এই কেসটা দেখার পরে সব মানুষের গা শিওরে উঠেছে, রেগে হয়ে গেছে। আর ওদের যদি ওই ক্রিমিনালগুলির যদি শাস্তি এমনই দেওয়া হোক তারপরেও সবাই দেখে শিওরে উঠুক, ওরা ভয় পাক যে না এরকম যদি কাউকে রেপ করা হয়, কারোর সাথে কাউকে মার্ডার করা হয় এরকমভাবে, তাহলে এরকম সাজা হবে। যতদিন এরকম কোনো সাজা দেওয়া হবে না ভারতে, ততদিন এরকম অন্যায় চলতেই থাকবে। আমি সত্যি বলছি, উই ওয়ান্ট জাস্টিস।
আর এই জাস্টিসটা না পেলে না সমাজের আর কোনো ডাক্তার কেউ হতে চাইবে না। কোনো মা বাবার কোনো মেয়েকে পড়াশোনা করিয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার কিছুই বানাবে না। আবার এই দিন সামনেই, যে দিনে মেয়েরা হলে বাবা মারা মেয়েদেরকে মেরে দেবে। কেন কি পরে গিয়ে তো মরতেই হবে, তার জন্য আগেই মেরে দেবে, বা মেয়ে বাচ্চা নিতেই চাইবে না, বা অনাথ আশ্রমে পাঠিয়ে দেবে, বা কিছুই করবে, কিন্তু নিজের বাড়িতে রাখবে না। যেই দুর্গা ঠাকুরকে, মাটির দুর্গা ঠাকুরকে যদি পূজা করতে পারো না, জ্যান্ত দুর্গা ঠাকুরকে সম্মান করতে শেখো, তাহলেই দুর্গা ঠাকুরের পূজাটার কোনো মানে হবে। বুঝতে পারছো? উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। প্লিজ কলকাতায় সিবিআই যারাই এটা নিয়ে কেসটা নিয়ে করছেন, তারা প্লিজ আমাদেরকে জাস্টিস পাবিয়ে দিন। আর কিছুই বলবো না। জয় হিন্দ। উই ওয়ান্ট জাস্টিস।